ভেতর থেকে যে সমস্ত সন্দেহভাজন জঙ্গিরা রয়েছে তারা খবরটি পেয়ে যায় এবং তারা সেখান থেকে পালিয়ে যাবার একটি চেষ্টা করে পুলিশ বলছে। এবং সেই পালিয়ে যাবার সময় পুলিশ সেই ভবনটি তালা দিয়ে রাখে, কলাপসেবল গেটে তালা দিয়ে দেয় এবং সে কারণে জঙ্গিরা ভেতরে আটকা পড়ে। এবং একই সঙ্গে এই ভবনে আটকা পড়েছে কিন্তু বিপুল সংখ্যক মানুষ, কারণ অন্যান্য যে সমস্ত ফ্ল্যাট রয়েছে এই ভবনটি 4 তলা একটি ভবন, সেই ভবনের প্রত্যেকটি ফ্ল্যাটে পরিবার সদস্যরা থাকেন। তারা গতকাল রাতভর সেখানে এক ধরনের জিম্মিদশায় ছিলেন। তবে আজকে ভোর রাতে পুলিশ তাদেরকে একে একে অনেক পরিবারকে বের করে নিয়ে এসেছে। অন্যান্য 2-4টি পরিবারের সদস্য থাকতে পারে বলে পুলিশের ধারণা ভেতরে। তবে তারা এখনো পর্যন্ত নিশ্চিত নন যে এই ভবনের ভেতরে কত সংখ্যক মানুষ এখনো আটকা পড়ে আছেন। তবে তারা কেউ যদি বেরিয়ে এসে হাত উঁচু করে উদ্ধারের জন্য যদি সংকেত দেন তবে পুলিশ তাদেরকে এগিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে। আমরা দেখতে পাচ্ছি তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী শহীদ তাহির মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে রাখা হচ্ছে এবং কেউ কেউ তাদের আত্মীয় স্বজনের বাড়িতেও চলে যাচ্ছেন। কিন্তু ভেতরে যে সমস্ত জঙ্গিরা রয়েছে তারা কিন্তু আজকে ভোর রাতে একটি বড়সড় একটি বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ দাবি করছে সেই বিস্ফোরণটি একটি গ্রেনেডের বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণের শব্দ এবং অন্যান্য আনুষঙ্গিক আলামত বিশ্লেষণ করে পুলিশ কর্মকর্তারা বলছেন যে তারা একটি বড়সড় সামরিক প্রস্তুতি নিয়ে ভেতরে অবস্থান করছে। সুতরাং তাদেরকে মোকাবেলা করা ঠিক খুব সহজ সাধ্য নয় বলেই পুলিশের ধারণা। সে কারণে পুলিশ ঢাকার যে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি মোকাবেলায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত যে SWAT টিম রয়েছে সেই SWAT টিমকে এখানে নিয়ে আসা হচ্ছে। ঢাকায় পুলিশের সদর দপ্তরে গতকাল ঘটনার সঙ্গে সঙ্গেই অবহিত করা হয়েছে এবং সদর দপ্তর থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত যে SWAT। ইকবাল, আপনি এর আগে বলছিলেন যে পুলিশ ধারণা করছে যে দোতলা কিংবা 3 তলা থাকতে পারে, এ ব্যাপারে কি নিশ্চিত হয়েছে? তবে যেহেতু পুলিশের পুরো নিয়ন্ত্রণে রয়েছে এই ভবনটি, অর্থাৎ ভবনের কলাপসেবল গেট তালা দিয়ে রেখেছে পুলিশ। অন্যান্য যে সমস্ত ভবন আছে আশপাশে প্রত্যেকটি ভবনের ছাদ এবং আশপাশের রাস্তা সকল জায়গায় পুলিশ অবস্থান করছে, সশস্ত্র অবস্থান করছে এবং কিছুক্ষণ পরপরই পুলিশ সেখান থেকে রাস্তা থেকে সেই ভবনের উদ্দেশ্যে ফাঁকা গুলি বর্ষণ করছে এবং সেই গুলির শব্দে যদি জঙ্গিরা আত্মসমর্পণ করতে প্রস্তুত হয়ে যায় তবে তারা জীবিতই তাদেরকে ধরতে চান, এই ধরনের একটি স্ট্র্যাটেজি নিয়ে পুলিশ অগ্রসর হচ্ছে। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন তারা যদি আত্মসমর্পণে এগিয়ে না আসে তবে তাদেরকে একটি বড়সড় অপারেশনের মধ্য দিয়ে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। জি ইকবাল, আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখছেন, আপনার মাধ্যমে আমরা আবারও নতুন কোনো তথ্য থাকলে আমরা নিশ্চয়ই দর্শকদের তা জানিয়ে দেব। দর্শক, আমাদের সাথে ইকবাল মাহমুদ সিলেট থেকে যোগ দিয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানকার সেই ভবনের সবশেষ তথ্য।